মোবাইল অ্যাপস নির্মাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে চলে এসেছে অ্যাপস নির্মাণকারী সম্ভাবনাময় শীর্ষ 10 দেশের তালিকায়। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা অনুযায়ী এগুলে আগামী 5 বছরে দেশের মোবাইল অ্যাপসের বাজার হবে $150 কোটি। তখন সফটওয়্যার রপ্তানি আয়ের সিংহভাগ দখল করবে মুঠোফোন অ্যাপস। তবে এই স্বপ্ন পূরণে সবার সমন্বিত অংশগ্রহণের বিকল্প নেই বলে মনে করেন সরকার। মুরসালিন জুনায়েদের রিপোর্ট। সেলফ প্রোটেক্ট অ্যাপ যে কোনো বিপদের সময় উদ্ধার পাওয়ার জন্য বা প্রশাসনকে ইনফরমেশন দেওয়ার জন্য একটা খুবই কার্যকারী মোবাইল অ্যাপ্লিকেশন। মেহেরপুরের সন্তান সাদ্দাম হোসেন পড়েন বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে। দুর্ঘটনার শিকার মানুষের জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করছিলেন অনেকদিন ধরেই। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজে লাগান মোবাইল ফোন। শুরু হয় তার অ্যাপস তৈরির যাত্রা। যে কোনো সময় বিপদে পড়লেই শুধুমাত্র তার পাওয়ার বাটনটি পরপর 4 বার উইলিংলি প্রেস করার সঙ্গে সঙ্গেই তার নিকটস্থ যে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মোবাইল ফোনে SMS সহকারে একটা টেক্সট চলে যাবে। স্মার্টফোনের ব্যবহার বাড়ায়, চাহিদা বাড়ছে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের। সাদ্দাম হোসেনের মতো ফ্রিল্যান্সাররা তো আছেনই, মোবাইল অ্যাপস নির্মাণে এখন গুরুত্ব দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি মোবাইল ফোন অপারেটররাও। তথ্য প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী মুঠোফোন অ্যাপসের বর্তমান বিশ্ববাজার $2,500 কোটি। আর এ খাতে আয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাজ্য। আর বাংলাদেশ আছে সম্ভাবনাময় দেশগুলোর তালিকায় শীর্ষ 10-এ। তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের সংগঠন বেসিসের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 100 প্রতিষ্ঠান শুধুই মোবাইল অ্যাপস তৈরি করে থাকে। এছাড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাপক আগ্রহের কারণে গত 4 বছরেই মুঠোফোন অ্যাপসের বাজার তৈরি হয়েছে $150 কোটি। ব্যবসায়ীদের আশা, কয়েক বছরের মধ্যেই সফটওয়্যার রপ্তানি আয়ের সিংহভাগ দখল করবে মুঠোফোন অ্যাপস। হাইটেক পার্ক তৈরি হচ্ছে, আমাদের মার্কেটিংয়ের জন্য বিভিন্ন মেলায় পার্টিসিপেট করা হচ্ছে। সো আমরা যদি কয়েকটা জায়গায় একটু নজর দিতে পারি, তাহলে বাংলাদেশেও এই আইটিতে এবং সফটওয়্যারে ওয়ার্ল্ডের প্রথম 10টির মধ্যে চলে আসবে। মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে উৎসাহ দিতে সরকার প্রতি বছরই জাতীয় পর্যায়ে আয়োজন করে নানা প্রতিযোগিতা। সরকারের লক্ষ্য 10 লাখ অ্যাপস ডেভেলপার তৈরি করা। দেশের 12টি আরো নতুন আইটি পার্ক নির্মাণের জন্য আমরা খুব স্ট্র্যাটেজিক ভাবে যেগুলো খুব অ্যাট্রাকটিভ লোকেশন সেগুলোকে বেছে নিয়েছি, যেখানে আমাদের ইউনিভার্সিটিগুলো আছে, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে। এইভাবে আমরা কিন্তু একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছি। মোবাইল অ্যাপসের গুরুত্ব বিবেচনায় এরই মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।